আমি নির্বাচন করব, আমার নির্বাচন করার ইচ্ছা আছে, 100% নির্বাচন করব। আমি নিজেও হতাশ হতে চাই না, কাউকে হতাশ করতে চাই না। ছেলেবেলার ঈদটা এক কথা বলতে গেলে ছেলেবেলার ঈদটা ছিল চমৎকার ঈদ, আনন্দ ছিল, সেটা মজা ছিল। একটা শার্ট কিনলে সেটা দেখাইতাম সবাইকে, এক জোড়া জুতা কিনলে সেটা দেখাইতাম সবাইকে। আর তখন বাবা কখন ঈদের মার্কেটে নিয়ে যাইব সেই এই খালি পাইতারা করতাম। 15 রোজার পর থেকে আরম্ভ হইতো বাপের সাথে মার সাথে কথা বলা, আস্তে আস্তে যায় কথা বলা, ঈদের মার্কেটে যাব, ঈদের মার্কেটে যাব। আর এখন আগে বাপ মায়েরা একটা শার্ট দিত, একটা প্যান্ট দিত, আর এখনকার ছেলে মেয়েদের শার্ট প্যান্ট তো সর্বসময় ঈদের মার্কেট করছে। এখন ঈদে তো দিতে হয়, ঈদটা সেই জন্য অনেক লাগে, বেদনাদায়ক। এখন ঈদের মতো নাই আমাদের কাছে, কারণ এখন তো আমাদের ঈদে খালি দিতেই হয়, দিতেই হয়, দিতেই হয়। আসলে আনন্দের একটা মানে আমি মনে করি ঈদের আনন্দের জন্য বা কোনো আপনার কোনো অনুষ্ঠানের জন্য একটা এজ থাকে, সেই বয়সটা আমাদের পার করে আসছি। এখনকার ছেলেমেয়েরা হাসছে, হাসি আছে, ঈদের আনন্দ করবে, তারা করবে, আমরা তো করে আসছি এক সময়, আবার এক সময় ওরা বড় হয়ে যাবে, ওদের বাচ্চারা করবে, এটাই নিয়ম মনে হয়। আমাদের সময় ঈদটা ছিল আপনার মামাকে, মামিকে, চাচাকে, খালুকে, ফুপাকে সবাইকে সালাম করবো, আর কে টাকা দিছে শেষ পর্যন্ত বিকালে বসে আমরা বলবো একজন আরেকজনে কে কাকে কত টাকা দিয়েছে। এখন বাচ্চারা সালাম কালামের মধ্যে নাই খুব একটা। আমি এর জন্য দায়ী করবো স্মার্টফোনটা কি বলতে পারেন। 8-10টা বাচ্চা একটা রুমে বসায় দিলে, প্রত্যেকটা রাতে একটা করে ফোন দিলে আমার মনে তারা সবাই ফোন নিয়েই থাকবে, কেউ কারোর সাথে কথা বলবে না। বাচ্চাদের জীবনগুলো জানতে ঈদটা আসলে আমার শেষ হয়ে গেছে, ঈদের দিনটা শেষ হয়ে গেছে। আমার মা মারা গেছে, যাওয়ার পরে ঈদের দিন বলতে খুব নাই, ঈদটা শেষ হয়ে গেছে। মার সাথে যেরকম নামাজ পড়ে মারকে যায় সালাম করে মার সাথে কিছু কথা বলতাম, মার সাথে একটু বসতাম, খাওয়া দাওয়া করতাম, বা বাইরে বেরিয়েছি দুপুরবেলা মা ফোন করতো খাইতে যাওয়ার জন্য। এই মানে এখন ঈদটা হলো ঠিক নিয়মতান্ত্রিক, নামাজ পড়বো, বাসায় যায় খাবো, শুয়ে থাকবো, দুপুর উঠে খাবো, আবার শুইবো, রাত্রে উঠে খাবো, এই তো ঈদ আমাদের শেষ। আমি বিকাল টাইমটা একটু বেরোই, বিকাল টাইমটা বেরোয় যারাই আসে আমি সবাইকে সময় দেওয়া থাকে, বিকালে যাই বেরোই। আমি একটু নামাজ পড়ে, যেমন আমার এমপি জনতা শামীম ওসমানের বাসায় যেতে বা তাকে একটু সালাম করার জন্য যেতে চেষ্টা করি, কারণ বাবা মা নাই তো এখন, বাবা বলেন মা বলেন সব কিছুই শামীম ওসমানই আমাদের, সে আমাদের নেতা, আমাদের বড় ভাই, আমাদের পিতৃতুল্য বড় ভাই, যার ফলে তার কাছে একটু যাই, একটু যাই সালাম করি, ওইটা একটু ভালো লাগে। এরপর চলে আসি বাসায়, আসার পর দুপুরে খাওয়া দাওয়ার পর আপনার যদি অফিসে এসে বসি, অফিসে এসে বসার পর রাজনৈতিক ছেলেপেলেগুলি, আমার দলীয় লিডারগুলি আসে, ওদের সাথে একটু কুশল বিনিময় করি, কোলাকুলি করি, ওদের সাথে একটু পারলে খাওয়া দাওয়া করি। এরপর মনে করি হইতে হইতে সন্ধ্যা হয়ে যায়, এরপর নিজের একটু বৈশাখ যে পুল খেলি, এরপর আপনার বাসায় চলে যায়, আবার রাত্রে ঘুমাইতে। এই তো নিয়ম ঈদের দিন শেষ। এটা সম্পূর্ণ উপর আল্লাহ জানে। আমি নির্বাচন শেষ পর্যন্ত থাকতে পারবো না, হয়তো কর্মীদের হতাশ করবো। তো আমার মনের ইচ্ছা, আমি নির্বাচন করতে চাই। এই নির্বাচন করার জন্য আমার পিতৃতুল্য বড় ভাই, আমার নেতা জননেতা এ.কে.এম. শামীম ওসমান সাহেব আমাকে যেইভাবে নির্দেশনা দিবেন আমি সেইভাবেই কাজ করব। আমি একটা জিনিস কি, আমার নেতা জননেতা এ.কে.এম. শামীম ওসমানকে বাইলট করে আমি কোনো কিছু করতে চাই না, কোনো কিছু করার ইচ্ছাও নাই, কোনো কিছু করবো না জীবন ইনশাল্লাহ। উনি যেভাবে বলবেন, এখন আমার কর্মীরা যদি মনে করে আমি এই নির্বাচনটা করলাম না, আমি এই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা কেন করিনি, এটা আমার জননেতা এ.কে.এম. শামীম ওসমান সাহেব ভালো জানে, বর্তমান চেয়ারম্যান ভালো জানে। আমি নির্বাচন করব, আমার নির্বাচন করার ইচ্ছা আছে, 100% নির্বাচন করব। আমি কাউকে হতাশ করতে চাই না, আমি নিজেও হতাশ হতে চাই না, কাউকে হতাশ করতে চাই না। উপর আল্লাহ তাআলা যা চাইবে আমার তাই হবে। উপর আল্লাহ তাআলা যদি চায় আমি নির্বাচন করব, তাহলে আমি নির্বাচন করব। উপর আল্লাহ যদি না চায় তাহলে করব না, কারণ সব কিছুই ভাগ্যের একটা লেখন থাকে। কপালে যদি থাকে আপনি এটা হবে না, যেখানে যেভাবে সম্ভব। এটা আমরা ইউনিয়ন পরিষদে দেখেছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা।
আমরা ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদ যেন সকলে কাঁধে কাঁধ রেখে, সকলের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে ঈদটা উদযাপন করি। যেভাবে মসজিদে নামাজ পড়ি, ঈদটা আমরা সেভাবে উদযাপন করতে চেষ্টা করি। কেউ কাউকে ঈদে খালি হাতে না ফিরাই। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নারায়ণগঞ্জ জেলার যে যেখানে আছেন সকলকে জানাই আমার অন্তঃস্থল ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।